পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গত 11 মার্চ ঘটে যায় এক ভয়াবহ ট্রেন হামলা। দেশটির নিরাপত্তা বাহিনীর কাছে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এটি। জাফর এক্সপ্রেস ট্রেনটিতে হামলা চালিয়ে সন্ত্রাসীরা প্রায় অর্ধশত যাত্রীকে জিম্মি করে ফেলে, যা পাকিস্তানের ইতিহাসে এই ধরনের হামলা এই প্রথম। এদিকে এর পরপরই পাকিস্তান ভারতকে দায়ী করে বেলুচিস্তানের সন্ত্রাসবাদের মূল পৃষ্ঠপোষক হিসেবে অভিযুক্ত করে। তবে পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করছে এই হামলার মূল পরিকল্পনাকারী আফগানিস্তানে থাকা জঙ্গি গোষ্ঠী। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী ভারতের বিরুদ্ধে আরও অভিযোগ করে জানান, ভারতীয় গণমাধ্যম এই হামলাকে গৌরবোজ্জ্বলভাবে প্রচার করছে এবং সন্ত্রাসী গোষ্ঠী BLA বেলুচিস্তান লিবারেশন আর্মি এর শেয়ার করা ছবি ও ভিডিও প্রকাশ করেছে। তিনি উল্লেখ করেছেন, ভারতীয় গণমাধ্যম এসব ভিডিও আন্তর্জাতিকভাবে প্রচার করেছে, যেখানে সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ছবি ব্যবহার করা হয়েছে, যা হামলার গুরুত্ব বাড়ানোর জন্য করা হয়েছে। এ ধরনের প্রচার পাকিস্তানের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করছে, আফগানিস্তানে অবস্থানরত জঙ্গি নেতারা স্যাটেলাইট ফোনের মাধ্যমে সরাসরি হামলাকারীদের সঙ্গে যোগাযোগ রেখেছিল। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, এই হামলার পেছনে আফগানিস্তানের অবস্থানরত জঙ্গিরাই ছিল। ঘটে যাওয়া এই ট্রেন হামলার উদ্ধার অভিযানটি ছিল এক ধরনের শ্বাসরুদ্ধকর যুদ্ধ। প্রায় 36 ঘন্টার কঠোর অভিযানের পর শেষমেশ সেনাবাহিনী সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। তবে অভিযানে 33 জন সন্ত্রাসী নিহত হয়েছেন এবং যাত্রীদের মধ্যে হামলাকারীদের গুলিতে নিহতদের সংখ্যা 15 মার্চ 26 জন। নিহতদের মধ্যে 18 জন সেনাবাহিনী এবং ফ্রন্টিয়ার কর্পসের সদস্য, 3 জন রেলওয়ে কর্মী এবং বাকি 5 জন সাধারণ নাগরিক। এছাড়া হামলার সময় ফ্রন্টিয়ার কর্পসের আরও 5 জন সৈন্য নিহত হন। এই ঘটনাটি শুধু পাকিস্তানে নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা তৈরি করেছে। দেশটির সামরিক বাহিনী বলেছে, আফগানিস্তান থেকে পরিচালিত এই হামলার পেছনে যে জঙ্গিদের হাত রয়েছে, তাদের অবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই হামলার পেছনে যারা দায়ী, তাদের নিয়ে এখন এক বড় বিতর্ক সৃষ্টি হয়েছে। ভারত ও আফগানিস্তান দুই দেশই একে অপরকে দোষারোপ করছে, কেননা পাকিস্তানের পক্ষ থেকে একদিকে ভারতকে অভিযুক্ত করা হচ্ছে, অন্যদিকে আফগানিস্তানকে দায়ী করা হচ্ছে। কিন্তু শেষমেশ সন্ত্রাসী হামলার পেছনে আসলেই কে দায়ী? এই প্রশ্নের উত্তর এখন আন্তর্জাতিক মহলে উত্তাল।